ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আপনি অ্যাডস্টার সিপিএমটা কিভাবে বাড়াবেন। রিসেন্ট টাইমে অ্যাডস্টার আপডেট দেওয়ার পর আপনারা অনেকেই লক্ষ্য করতেছেন কিংবা অনেকেই কমপ্লেন দিচ্ছেন যে অ্যাডস্টার সিপিএমটা কমে যাচ্ছে। সো অ্যাডস্টার সিপিএম কমে যাওয়ার অনেক রিজন আছে, কারণ হচ্ছে এখন কিন্তু অ্যাডস্টাতে হিউজ পরিমাণে একটা অডিয়েন্স চলে আসছে, যার কারণে হচ্ছে অ্যাডস্টা আসলে সিপিএম কমিয়ে দিয়েছে ওরা নিজে থেকেই। বাট আমরা কাজের ক্ষেত্রে যেটা লক্ষ্য করছি যে সিপিএমটা একটা ট্রিক্স অবলম্বন করে বাড়িয়ে নেওয়া যায়। সো সেই প্রসেসটা আমি দেখাবো। তার আগে আমি বলি আসলে সিপিএমটা কিসের উপর ডিপেন্ড করে। সিপিএমটা মূলত মেজর দুইটা কারণের উপর ডিপেন্ড করে। এক নাম্বার হচ্ছে আপনার অ্যাড নেটওয়ার্ক কিংবা আপনার ডিরেক্ট লিঙ্কের উপর ডিপেন্ড করবে সিপিএমটা আসলে কেমন হবে। যেমন হচ্ছে আপনি যদি অ্যাডাল্ট কোনো ডিরেক্ট লিঙ্ক কিংবা হচ্ছে নন অ্যাডাল্ট কোনো ডিরেক্ট লিঙ্ক এবং হচ্ছে ডিরেক্ট লিঙ্ক সেট করার আগে আমাদের বেশ কিছু অপশনস আছে, সেই অপশনসগুলো যদি আপনি ঠিকঠাক মতো সেট করেন দেন হচ্ছে আপনার সিপিএমটা আপ অ্যান্ড ডাউন করবে সেটার উপর ভিত্তি করে। আরেকটা হচ্ছে যে আপনারা ওয়েবসাইট নিয়ে যদি কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সোশ্যাল বারের ক্ষেত্রে এক রকম একটা সিপিএম পাবেন, দেন হচ্ছে আপনার নেটিভ অ্যাডের ক্ষেত্রে আরেকটা সিপিএম পাবেন, দেন হচ্ছে আপনার ব্যানার অ্যাডের ক্ষেত্রে আরেকটা সিপিএম এক ধরনের সিপিএম আসে। সো আমরা যেই অ্যাডগুলো দিই সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু সিপিএম নির্ভর করে, নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে আমাদের যে অডিয়েন্সগুলো আসে সেই অডিয়েন্সগুলো যদি প্রিমিয়াম কান্ট্রির হয়, প্রিমিয়াম কান্ট্রির মিনস হচ্ছে যেগুলো হচ্ছে পশ্চিমা কান্ট্রি কিংবা ইউরোপ আমেরিকার যেসব ভিজিটর আসে সেই সব ভিজিটর যদি আমাদের লিঙ্কে কিংবা আমাদের ওয়েবসাইটে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিপিএমটা অনেক বেড়ে যায়। আর এশিয়া মহাদেশের যেসব কান্ট্রি আছে সেই সব কান্ট্রির ভিজিটর কিংবা সেই সব কান্ট্রির থেকে যদি কোনো একটা ট্রাফিক আমাদের লিঙ্ক ভিজিট করে সেই সব ক্ষেত্রে কিন্তু সিপিএম কম থাকে। সো মূলত এইসব কারণে হচ্ছে সিপিএমটার তারতম্য হয়। আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সিপিএমটা যদি আপনার অ্যাড্রেসটা কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখবেন যে এখন বর্তমান সময়ে এই অ্যাড্রেসটা যে আপডেটটা নিয়ে আসছে সেই আপডেটের পরে ইউনাইটেড স্টেট থেকে একটা ভিজিটর কিংবা আপনার ভিজিটর আসলে 1000 কিংবা 10,000 ভিজিটর আসলে আগে যে সিপিএমটা পাইতেন সেই সিপিএমটা এখন আর দিচ্ছে না। সো এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে টার্গেট থাকে সেই টার্গেট কিন্তু অনেক সময় ফিল আপ করতে পারি না। সো এই জন্য আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসের আগে ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে ওয়েবসাইটে বেশ কিছু ট্রাফিক থাকতে হবে। আর আপনি যদি ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে ডিরেক্ট লিঙ্কেও ইমপ্রেশন থাকতে হবে। ইমপ্রেশন থাকার পর আপনি যেই মেথডে কাজ করতেছেন, আপনি যদি ফেসবুকে মার্কেটিং করে থাকেন, আপনি যদি টাম্বলারে মার্কেটিং করে থাকেন, আপনি যদি রেডিটে মার্কেটিং করে থাকেন কিংবা আপনি যদি অন্য আদার্স কোনো প্ল্যাটফর্মে মার্কেটিং করে থাকেন, সেই মার্কেটিং প্রসেসটা কি সেটা নিয়ে উল্লেখ করে আপনাকে একটা ইমেল করতে হবে অ্যাডস্টার সাপোর্ট যে সিস্টেমটা আছে সেই সাপোর্ট সিস্টেমে। যেমন হচ্ছে এই আপনার অ্যাডস্টার ড্যাশবোর্ডে আসার পর এইখানে অনেক সময় দেখবেন যে চ্যাট বক্স ওপেন থাকে। এই চ্যাট বক্সে চ্যাট করে আপনার যেই ম্যানেজার আছে আপনার অ্যাকাউন্টের জন্য তাদের সাথে কথা বলে আপনি সিপিএমটা ঠিক করে নিতে পারেন। সো এটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। তার আগে এইখানে যদি চ্যাট বক্স না থাকে সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এইখানে দেখেন আমি অ্যাডস্টার ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে আসার পর এখানে সাপোর্ট নামের একটা অপশনস আছে। সো এই সাপোর্টে ক্লিক করতে হবে। সো আমি সাপোর্টে ক্লিক করলাম। সাপোর্টে ক্লিক করার পর এরকম একটা অপশনস পাবেন। সো এই অপশন থেকে আপনাকে যেটা করতে হবে গেট স্টার্টে ক্লিক করতে হবে। সো আমি এই গেট স্টার্টে ক্লিক করলাম। দেখেন গেট স্টার্টে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা যেটা করবেন এই যে নিচের যে অপশনটা আছে গেটিং ইন টাচ উইথ অ্যাডস্টার কাস্টমার কেয়ার টিম, সো এই অপশনটাতে আপনি ক্লিক করুন। এই অপশনটাতে ক্লিক করলে এখানে দেখাই দিছে যে আসলে কীভাবে কী করতে হবে। সো এখানে দেখেন ওই যে আমরা প্রপআপ আসলে যেভাবে আমরা করতে পারি সেটা দেখাইছে এখানে। সো এটা না আসলেও সমস্যা নেই। আমরা যেটা করব এই যে এরিয়া এখানে দেখেন বাই ইমেল ইউজ অ্যাট, সো এইখানে যদি আমরা ক্লিক করি আমাদের ইমেল সেকশনে চলে যাবে, অথবা আমরা কিন্তু এইখান থেকে এই ইমেলটা কপি করে আমাদের যে ইমেলটা আছে অর্থাৎ আমরা যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই ইমেল সেকশনে চলে যাবে। ফর এক্সাম্পল ধরুন আমি এখানে একটা ইমেল ওপেন করে রাখছি। সো ধরুন আমি এই ইমেলটা দিয়ে আমার অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো এই এর জায়গায় আমি অ্যাডস্টার যে ইমেলটা আছে সেই ইমেলটা দিয়ে দেওয়ার পর এখানে সাবজেক্ট হিসেবে কি দিব, সাবজেক্ট হিসেবে দিব হচ্ছে আমার ইনক্রিজ মাই সিপিএম। সো এটার জন্য আমরা এই সাবজেক্টটা ইউজ করব, কারণ আমরা সিপিএমটা ইনক্রিজ করতে চাচ্ছি।
তারপর হচ্ছে আপনার এই বডিতে আপনি সুন্দরভাবে একটা ইমেল লিখবেন, সেটা ইংলিশে লিখতে হবে। সো ইংলিশে যদি কেউ না পারেন তাহলে গুগল ট্রান্সলেটে চলে আসবেন, দেন হচ্ছে এখানে বাংলা বলবেন, বাংলা বলার পর দেন হচ্ছে এই পাশে ইংলিশ হয়ে যাবে। সো এটার জন্য আমি একটা ফরম্যাট দিতে চাইছিলাম, বাট পরে চিন্তা করলাম এটার জন্য আসলে এক একজনের এক এক ধরনের ইমেল লিখতে হবে, এর জন্য আমি কোনো ফরম্যাট দিচ্ছি না, বাট আমি স্ট্রাকচারটা বলে দিচ্ছি। প্রথমে আপনি যেটা করবেন, মেলটা এখানে নিয়ে আসবেন, মেলটা এখানে নিয়ে আসার পর সাবজেক্টে লিখবেন হচ্ছে ইনক্রিজ মাই সিপিএম, দেন হচ্ছে এখানে আপনি আপনার মার্কেটিং প্রসেসটা লিখে তাকে জানাবেন যে ভাই আমি ফেসবুকে মার্কেটিং করতেছি, কিংবা আমি রেডিটে মার্কেটিং করতেছি, কিংবা টাম্বলারে মার্কেটিং করতেছি, কিংবা হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতেছি। সো আমি এই প্রসেসে মার্কেটিংটা করতেছি, বাট আমি আগে সিপিএম ভালো পাইতাম। যদি আপনি আগে সিপিএম ভালো থেকে আপনার সিপিএম যদি আগেরটা ভালো থেকে এখন যদি কমে যায়, সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আমি আগে সিপিএম ভালো পেতাম, বাট রিসেন্ট টাইমে আমার সিপিএমটা কমে গেছে। আমি চাই আমার অ্যাকাউন্টটি আপনি পর্যবেক্ষণ করেন, পর্যবেক্ষণ করার পর দেন হচ্ছে আমার সিপিএমটা ইনক্রিজ করুন, অথবা আমাকে বলুন যে আমার কোথায় সমস্যা আছে এবং কি করলে আমার সিপিএমটা ইনক্রিজ হবে। সো আমি যেসব কথাটা বললাম এটা আপনি গুছিয়ে জাস্ট বাংলাতে লিখে দিবেন, বাট আপনার যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা আপনি এখানে উল্লেখ করবেন। উল্লেখ করার পর দেন হচ্ছে আপনাকে এই অ্যাডস্টার যে মেলটা আছে সেই মেল করে দিতে হবে। সো মেল করে দেওয়ার পর কিন্তু অ্যাডস্টার যে টিম আছে সেই টিম আপনাকে একটি ফিরতি মেসেজে জানাবে যে আসলে আপনার কি করলে সিপিএমটা ইনক্রিজ হবে এবং কিভাবে কাজ করবেন আপনি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, নেটিভ অ্যাড আমরা যেটা পাইছি সেটা বলতেছি। সো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম উপদেশ ওরা দেয়, কিংবা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ডিক্লারেশন ওরা দেয়। সো আমরা রিসেন্ট টাইমে যেসব অ্যাপ্লাই করছি সেসবে দেখা যাচ্ছে যে অনেক বলতেছে ওয়েবসাইটের ক্ষেত্রে। সো নেটিভ অ্যাড এবং হচ্ছে সোশ্যাল বার অ্যাড, এই দুইটা অ্যাড ব্যবহার করতে বলতেছে। এই দুইটা অ্যাডে হচ্ছে আপনার ভালো সিপিএম দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যদি ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন, অনেক সময় দেখা যাচ্ছে যে যেই ডিরেক্ট লিঙ্কটা নিয়ে আপনারা কাজ করতেছেন, মেল করার পর ওরা আরেকটা নতুন করে ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে বলে এবং সেইটাতে কাজ করতে বলে। তখন আপনি যদি সেটাতে কাজ করেন দেখা যাচ্ছে তখন সিপিএমটা ভালো হয়ে যায়, কিংবা সিপিএমটা ইনক্রিজ হয়ে যায়। সো আপনারা তাহলে বুঝতে পারলেন যে আসলে অ্যাডস্টা টিমের সাথে কথা বলে যে আপনার সিপিএমটা কমে গেছে, এটাকে ইনক্রিজ করার জন্য আপনার নির্দিষ্ট একটা মেল লিখতে হবে। মেল লেখার পর দেন হচ্ছে আপনি অ্যাডস্টাতে টিমকে জানানোর পর আপনার সিপিএমটা ইনক্রিজ হবে। সো এটা আপনি 100% শিওর থাকেন যে এইখান থেকে ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন, এবং আপনার সিপিএম ইনক্রিজ করার জন্য যা যা প্রয়োজন কিংবা যা করতে হবে সমস্ত গাইডলাইন কিন্তু এই অ্যাডস্টা কোম্পানি থেকে পাবেন। সো এরপরও যদি আপনাদের এইখানে ইমেলটা লিখতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে আপনি চলে আসুন গুগলে আসার পর দেন হচ্ছে এখানে বাংলাতে বলুন আমি অ্যাডস্টা অ্যাড নেটওয়ার্কে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, বর্তমান সময়ে আমার সিপিএম অ্যাডস্টা কোম্পানি কমিয়ে দিয়েছে, আমি এটি ইনক্রিজ করার জন্য একটি ইমেল লিখতে চাই, আমাকে দয়া করে এমনভাবে একটি ইমেল লিখে দেন যেন অ্যাডস্টা কোম্পানি আমার ট্রাফিকের উপর ভিত্তি করে সিপিএমটি ইনক্রিজ করে দেয়। দেখুন এখানে আমি বাংলাতে বললাম, এখানে ইংলিশ চলে আসছে। সো আমি এটাকে কপি করলাম, কপি করার পর জাস্ট এখানে চলে আসলাম, চ্যাট জিপিটিতে চলে আসছি। চ্যাট জিপিটি চলে আসার পর জাস্ট এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন খুব সুন্দরভাবে আমাকে একটা লিখে দিবে, ইমেল লিখে দিবে। সো এখানে দেখেন সাবজেক্ট হিসেবে কিন্তু আমার সিপিএম ইনক্রিজ এটা লিখে দিয়েছে, দেন হচ্ছে আমাকে এখানে সুন্দরভাবে কিন্তু লেখা দিয়েছে। সো আমার সিপিএম কম এই সেই হাবি যাবি। সো আপনারা এটা যেটা করবেন এভাবেই পেস্ট করে দিবেন না, আপনারা জাস্ট এইখান থেকে কপি করবেন। কপি করার পর আবার চলে যাবেন হচ্ছে গুগল ট্রান্সলেটে আসার পর দেন হচ্ছে এখানে ইংলিশ টু বাংলা করে দিবেন। বাংলা করার পর এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট একটু দেখে নেবেন। আর তাছাড়া আপনার এখানে আসলে অত হামরি লিখতে হবে না, আপনি জাস্ট করবেন। এখানে দেখেন এই অ্যাড্রেসটা বানানটা কিন্তু ভুল করছে ওরা, জাস্ট আপনার এই জিনিসগুলো দেখে নিতে হবে। এই এর উপর 100% নির্ভর করা যাবে না। জাস্ট আপনি এইখানে গুগল ট্রান্সলেট ব্যবহার করে লিখতে পারেন। আর আপনার কেউ যদি ইংলিশে লিখতে চান, যদি ইংলিশে কোনো দুর্বলতা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ইংলিশে লিখে দিবেন। সো এই হচ্ছে বিষয়। সো আপনারা হচ্ছে এইভাবে অ্যাডস্টার যে সাপোর্ট সিস্টেম আছে সেই সাপোর্ট সিস্টেমে কথা বলে আপনার সিপিএমটা ইনক্রিজ করে নেবেন। সো এই ছিল আজকের ক্লাস। সো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।